ধন্যবাদ আপনারে। আমি সিলেট কুমারঘাট বাস স্ট্যান্ডের রোড কমিটির সেক্রেটারি, উনিও একই সাথে। আমরা প্রাথমিকভাবে জানতে পারছি আমাদের গাড়ির মাদুর সাহেব আসছিলেন, উনি গিয়েছিলেন কুইন্স মেডিকেলে। উনি আসছেন, ওনার কাছ থেকে জানতে পারছি উনি এই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, উনি সুস্থ আছেন। উনি আমার উপায়ও গেছিলেন। আমি বলি জি, এখানে প্রতিবেশী যারা আসছিল, প্রাথমিক যারা আসছিল, এরারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়া উনি সুস্থ হন। উনি সজ্ঞানে নিজের বাসায় চলে গেছে। উনি ডাক্তার বলছে 21 দিন রেস্ট নিলে উনি সুস্থ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, কোনো মেজর কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া। ঘটনা অনুপাতে কিচ্ছু হয়েছে না, আল্লাহ দান ফিরসাজি দানকে সাহায্য করছে। ধন্যবাদ আপনারা। বাইকের যেগুলো হয়েছে এগুলো আমরা বইমু, আমরা মালিক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, এবং হুন্ডারের যে প্রতিনিধি যায় মালিকে যারে দিবা তারা লে বইয়া আলোচনা করিয়া প্রশাসনও আছে। একটা যেহেতু এটা সড়ক দুর্ঘটনা, একটু তো আলোচনা করিয়া কিছু সমাধান হয়। আমি রুগী দেখেছি, রুগী সুস্থ আছে, কিছু হালকা ছুটাবাটা লাগছে, রক্তাক্ত হয়েছে, এটা সমাধান হয়েছে। তারা পারিবারিক বসে এটা সমাধান করে নিবে, কোনো সমস্যা নাই, রুগী সুস্থ আছে। আমার আরো আমরা গেছিলাম, উপস্থিত গিয়ে দেখে আইছি রুগীর অবস্থা মোটামুটি ভালো আছে। আপনার সামান্য খালুল গেছে, তাই নিজেও ট্রিটমেন্ট অবস্থা তাই বাসাত গেছেন, তান বাসা থেকে তান গার্জেন আইরা তাই তৈয়া আইয়া একটা সমাধান হবো। তারা বইয়া গিয়ে আম্বর খানা রুগীর বাসা আম্বকানার, তাই নিজে প্রত্যক্ষদর্শী মেডিকেল, তাই নিজে আমরা নিজে গেছি গিয়া আমরা যে দেখলাম আগে রুগীর অবস্থা কিতা, রুগীর অবস্থা দেখলাম যখন বালা, তখন আমরা একটু মনে হল যে দুই পার্টি বইয়া একটা সমাধানের পথে তারা যাও।